চলো, একটা আর্জেন্ট কাজ আছে, একটু মোহাম্মদুল্লাহকে একটা জিনিস বুঝতে হবে। মোহাম্মদুল্লাহ আজকে সকালবেলা আমাকে একটা রেকর্ডিং দেখিয়েছে, এক ভদ্রলোক সূরা নিসার কিছু জিনিস দেখিয়েছে। তো তুমি আগে বাবা এখানে বোঝো, আল্লাহ তাআলা আমাদেরকে কিছু জিনিস দিয়েছেন, এই জিনিসগুলো তোমরা যদি সামলাইতে না পারো তাহলে করার কিছু নাই। ক্রসিংটা নেবা না এখন, তোমাদের এই কথা কিন্তু বহুবার বলছি। আরে আমার কথা শোনো, আমি যখন শিষ্যত্ব করেছি, আমার জীবনটা এইরকম, তখন যার শিষ্য ছিলাম শুধু তার শিষ্যই ছিলাম। কোনো একটা কথাও ক্রস নেই যে আরেকজনে বললো সেটাকে দিয়ে আমি তার কথা, আমার ওস্তাদের কথা বিবেচনা করিনি, বুঝছো? তাহলে ওস্তাদ যখন খাওয়া শেষ, যখন ওস্তাদকে শেষ করেছি, যা ওস্তাদ এখন শেষ, এইবার ভাই আরেকজনেরটা শুনি, তখন হয় কি টালি করতে সুবিধা হয়, যে আমার একটা জিনিস জানা আছে, ওইটার উপরে আমি অন্যকে বিচার করতে পারি, বুঝছো? এই যে তোমাদেরকে বারবার করে বলি যে এই দেশে আলেম হিসেবে আমার বাবা তো মান্য, খারেজি আলিয়া সব মান্য যত আছে, তো এইটা আমি 20 বছর পর্যন্ত শুধু এইটাকে অনুশীলন করেছি, কোনো তর্জমা আমি ধরি নেই। একজনের শুধু তোহাবার একটা মন্তব্য কি, তোর বাবার কথা উল্টা পাল্টা কিন্তু আয়াত এসে গেছে, বুঝো না এই কথাটা? মানে আয়াতের সেন্স যা তা উনি রেখে গেছেন বাংলায়। কথা উল্টা পাল্টা মানে কথার শব্দ চয়ন একজনের একরকম কথা বলছে, যেমন আব্বা দিল রেখেছেন, কথা বলছে এরকম কিছু কিছু আরও উর্দু শব্দ রেখেছেন। এই তো এখন তোমাদেরকে শুধু এইটা বলি যে যখন আমরা আল্লাহ তাআলা এক জায়গায় বসার আমাদের তৌফিক দিয়েছেন, তখন আগে আমাকে শেষ করো। তোমাদের জীবন তো পড়েই আছে, কত নতুন নতুন লোক আসবে, তাদেরকে সামলাইতে হবে, সামলাবা কি দিয়ে? তোমার পুঁজি কই? যে কারণে ওই প্রতারকদের তালিকা থেকে আমাকে সরাই দিছে। কেন? 11 জন প্রতারক বিখ্যাত, বিশ্ববিখ্যাত, এদের থেকে সাবধান থাকবেন। বহুদিন ইন্টারনেটে, কয়েকদিন পর দেখি আমার চেহারাটা নাই, বুঝছো? কারণ এই দেশের আলেম ওলেমা যারা আছে, আমার কথা বুঝছো, ওই জামাতই সবচেয়ে বেশি ছড়াইছে, এখন ছড়াচ্ছে বিরোধিতা করতে গিয়া। তাতে করে কি হয়েছে, সবাই একটু না একটু দেখেছে, কম হোক বেশি হোক সবাই দেখেছে, আলেম ওলেমা সবাই। তো তর্জমার ক্ষেত্রে কোনো ভুল তারা কেউ ধরতে পারে না, এটা আল্লাহর নেয়ামত আমাদের, কথা বুঝছো? সর্বৈব যা এখানে করছে শুধু আল্লাহর করুণা ছাড়া কিছুই নাই এখানে। কিন্তু তর্জমার ক্ষেত্রে মৌলিক কোনো ভুল আমাদের কেউ ধরতে পারে না, ফলে আমরা একটা জায়গায় দাঁড়ানো, এই জায়গাটা তুমিও করে নাও, তারপর বিভিন্ন জনেরটা শোনো। এই আব্দুল্লাহ হারিয়ে গেল কেন? রাত্র 12টার সময়, 11টার সময়, ভাইয়া এই যে দেখেন কি বলে, ভাইয়া এই যে দেখেন কি বলে, ভাইয়া লিটন বয়াসকে এইটা বলছে, ফেরাতে পারেনি বহু বলেও, বুঝছো? ক্রসিংয়ে গেলে হবে কি, তোমার লস হবে, আমার কি হবে? কিন্তু আমি এই কামাইয়ের ব্যাপারে, বিদ্যা অর্জনের ব্যাপারে আমি খুব হুঁশিয়ার, একদম ছোটবেলা থেকেই। যাকে গুরু মেনেছি তাকে আগে খেয়ে নিই, তারপর অন্য কথা বলছো। কারণ সেই যে জেলে থাকতে 15 বছর বয়সে, অজিত শোন, গুরু মেলে লাখে লাখে, শিষ্য মেলে কয়জন, কথাটা বসানো একদম ইসের মতো, পাথরে খোদাই করার মতো। ওই যখন নকশালয়ে জেল কেটেছি, গুরু মেলে, বলো, গুরু মেলে শিষ্য মেলে কয়জনা? সত্যিকার অর্থেই শিষ্য পৃথিবীতে পাওয়া যায় না, সকলেই গুরু, সকলেই লেকচার দেয়। আমি যেমন আমার সঙ্গীত গুরু যিনি ছিলেন আব্দুল আজিজ, আমি কোনোদিন ওনাকে বদলাইনি, ওনার কাছে আমার হাতে করি শেষ মুহূর্তে পর্যন্ত ওনাকে রেখেছি। ঢাকা থেকে রাজশাহী যেতাম প্রতি 2 মাস পর পর। বাবা, কিন্তু এখানে কোনো শিষ্য আমাকে বলেছে তুমি আত্মীয় সাদমালিক ছাড়া আর কারোর কাছে যাবা না, তোমাকে ডিলিট করে দিবে। চলো একটা জিনিস দেখাই, ও সূরা নিসা থেকে কয়েকখানা আয়াত আমাদেরকে বলেছে, আমরাও সবাই দেখি ব্যাপারটা। কোরআন তো কোটিবার পড়লেও তো শেষ হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম
ওহে মানুষ, ভয় করো তোমাদের প্রতিপালককে, আল্লাযী খালাকাকুম, আল্লাযী খালাকাকুম, যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে, মিন নাফসিন ওয়াহিদাতিন, মিন নাফসিন ওয়াহিদা, একজন মাত্র ব্যক্তি থেকে। মাত্র কেন লাগলাম? নাফসিন ওয়াহিদাতিন, একজন মাত্র ব্যক্তি থেকে, কারণ এখানে স্ত্রীলিঙ্গ ব্যবহার করেছে, যেহেতু এই লোকটাকে দিয়ে আর একটা লোক বের করা হচ্ছে। হি ইজ এ প্রডিউসার নাও, হি এখন সি হয়ে গেল। কেন? ওয়া খালাকা মিনহা, খালাকা মিনহা, তার থেকে সৃষ্টি করেছেন জাওজাহা। ওয়াহিদিন হয় না, ওয়াহিদাতিন হইছে, হ্যাঁ, ওয়াহিদিন না, ওয়াহিদাতিন, ওয়াহিদা, মাত্র একজন। ওয়া খালাকা মিনহা জাওজাহা, এবং সৃষ্টি করেছেন তার থেকে তার বিপরীত লিঙ্গের জোড়া। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা, বাসসা মিনহুমা রিজালান কাসীরান, এবং ছড়িয়ে দিয়েছেন তাদের দুজন থেকে বহু পুরুষ, ওয়া নিসা, ওয়া নিসা, এবং বহু নারী। ওয়াত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে, আল্লাযী তাসাআলুনা, সেই আল্লাহ যে তোমরা তাসাআলুন, পরস্পরের কাছে চাও, বিহি, তার দোহাই দিয়ে, আল আরহাম, আত্মীয়তার সম্পর্ক। এ ভাই, তুমি আমার ভাই, তুমি আমার বাবা, তুমি আমার স্ত্রী, এই যে আত্মীয়তার সম্পর্ক, আল্লাহ সব জায়গায় দেখবো তুমি আল্লাহর দোহাই। ইন্নাল্লাহা কালা আলাইকুম রাকিবা, এইটাকে, এই আয়াতখানাকে তুমি কিভাবে নেবা? এই আয়াতখানা একটা বিশ্বজনীন বা সর্বজনীন ঘোষণা, সকল মানুষের জন্য এই কথাটা বলা। তুমিও যদি কথাটা মুখে তুলে নিতে পারো, তাহলে তুমিও কথাটা সকল মানুষকে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যাকেই যা বলার তুমি বলতে পারবে। এই মানুষের পরিচয়। আমি তো এরকম ধরে ধরে বলেছি, ভাই তুমি আমাকে, আমার উপরে রাগ করো কেন? তুমি তো আমার ভাই, তুমি আদমের ছেলে, আমি আদমের ছেলে। ধর্ম আমরা বানিয়েছি, তুমি এখন হিন্দু, আমি এখন মুসলমান, এগুলো সব আমাদের বানানো, আর যার খেসারত দিচ্ছি আমরা, বুঝছো? তো এরপরে তুমি দেখবা, ওয়া আতু আল ইয়াতামা আমওয়ালাহুম, ওয়াতু আল ইয়াতামা আমওয়ালাহুম, ওই লোক যে বলেছে যে ইয়াতিম হয়, ভাই মারা গেছে, এখন ভাতিজি বিয়ে করার ব্যাপারে বলেছে, মনে আছে তোমার? হ্যাঁ, তো ভাতিজি বিয়ে করবে কিভাবে? বোন মারা গেছে, বোনের মেয়ে বিয়ে করবে কিভাবে? কথাটা বোঝো। তো ইয়াতিম খালি ভাই মারা গেলেই তো ইয়াতিম হয় না, ইয়াতিম আরও আছে না? আর কি ইয়াতিম হয় না? বুঝতে পারো, আমার বন্ধু মারা গেছে, এখন কি হবে তার ছেলেদের, ছেলে মেয়েদের? কথা বুঝো নেই? সে ভাই মারা গেলে কি হবে তোমাদের সাথে মিশিয়ে নাও, সব বিকল্প এখানে আছে। খালাতু, কথা বুঝছো? মিন, আরে তোমাদের মধ্যে মিশি, ফিকুম। আচ্ছা, এখানে কি আছে? ওয়া আতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়ালা তাতাবাদ্দালু আল খাবিসা বিত-তাইয়্যিব। ও লোক তো আয়াতের উচ্চারণগুলোও ঠিক মতো করতে পারেনি। এরপর যে বাংলায় বলেছে, কি বলেছে তুমি শুনেছো, তোমার কাছে কেমন লাগছে সেটা? এবং দিয়ে দাও ইয়েতিমদেরকে তাদের সম্পদ, এবং অদল বদল করো না, নিকৃষ্ট জিনিসগুলো দিয়ে তোমারটা ভালোটা। ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলাল আমওয়ালিকুম, তোমাদের সম্পদের সাথে মিলিয়ে তাদের সম্পদ গ্রাস করো না। ইন্নাহু কানা হুবান কাবীরা, এটার সম্পূর্ণ আলাদা কথা, সম্পূর্ণ আলাদা কথা। ওয়াইন খিফতুম আল্লাহ তুকসিতু, এখন তুমি এইটাকে অনিবার্য ভাইয়ের মেয়ে, অনিবার্য হারাম মহারাম যে তার সেই রকম একটা মেয়ে ইয়েতিম হয়ে গেছে, এটাকেই ধরছো কেন? আল্লাহ কি সেটা বলেছে? আমি তোমাকে দেখাচ্ছি, তুমি দেখাচ্ছ না জিনিসটা, তুমি দেখাচ্ছ মানে তোমাদের ভেতর থেকে তোমরা এখন শিখছো, শিক্ষানবিশ। আসো 11তে, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, এটা না, সরি, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, 23।
হলো, মায়েরা হারাম, বানাতুকুম মেয়েরা হারাম, আখওয়াতুকুম বোনেরা হারাম, আম্মাতিকুম খালারা হারাম, ফুফাতো হারাম, খালাতুকুম খালারা, ও বানাতুল আখ আসলো, ভাইয়ের মেয়ে আসলো, ও বানাতুল উখত আসলো, বোনের মেয়ে, ও উম্মাহাতুকুমুল্লাতি আরদানাকুম আর সেই সমস্ত মায়েরা যারা তোমাদেরকে দুধ পান করিয়েছে, ওয়া আখওয়াতুকুম মিনার রাদাআতে আর সেই সমস্ত বোনেরা যারা দুধ পানের কারণে সম্পর্কিত হয়েছে। ওয়া উম্মাহাতু নিসাইকুম তোমাদের স্ত্রীদের মা শাশুড়ি, ওয়া রাবাইবুকুম আল্লাতি ফি হুজুরিকুম আর সেই সমস্ত মেয়েরা যারা তোমাদের, যেমন আমি এক মহিলাকে বিয়ে করেছি, সে একটা মেয়ে নিয়ে আমার ঘরে এসেছে, তো সে আমার ঘরেই লালিত পালিত হয়েছে। এখন এখানে দেখো কতটা সূক্ষ্ম, মানে আল্লাতি ফি হুজুরিকুম তোমাদের আঙিনাতেই লালিত পালিত হয়েছে, মিন নিসাইকুম তোমাদের সেই স্ত্রীদের থেকে, আল্লাতি দাখালতুম বিহিন্না যাদের সঙ্গে দৈহিক সম্পর্ক হয়েছে তোমাদের, যদি হয়ে গিয়ে থাকে ওই মেয়েটির মায়ের সাথে, বিয়ে করেছি বটে দৈহিক সম্পর্ক হয়নি, এটাও এখানে বলা আছে। ফাইন লাম তাকুনু দাখালতুম বিহিন্না বিহিন্না যদি না হয়ে থাকে তাদের সাথে তোমাদের দৈহিক সম্পর্ক, ফালা জুনাহা আলাইকুম হলো। তো এই জন্য একটা জিনিস কি বাবা শোনো, জিনিসটা হলো যে আল্লাহ তাআলা যে কোনোভাবে আমাকে রেখে দিয়েছেন এই পথে। 2-4-5 দিন কোরআন পড়ে কোরআন বোঝা যায় না, এর বহু নাপিত এখন বেরোবে, কথাটা বুঝছো? এখনো আবার তোমাদেরও সেরকম ডিস্টিংশন হয়নি যে তোমরা একটা আয়াতের ওই বক্তব্য শুনলেই বুঝতে পারবা। যেমন আমি সজল রোশনকে মাত্র একবার শুনেছি, একবার, তাও বোধহয় মিনিট খানেক। তারপরে আমার মন্তব্য কি জানো, যে আহা এত বড় একটা প্রতিভা নষ্ট হয়ে গেল। হ্যাঁ, আল্লাহ তাআলা যে বোঝার ক্ষমতা তাকে দিয়েছিলেন সেটাকে ব্যবহার করলো না। কারণ কি বলো, কেন আল্লাহ দেননি ব্যবহার করতে? কারণ সে দুনিয়াদার। যে আন্ডারস্ট্যান্ডিং, যে বুঝ, এটা তার বোঝা উচিত ছিল যে কোরআন যখন আমি বুঝতে পারি তখন আমার আর কোনো কাজ দুনিয়াতে নাই, এতে আমি খেয়ে থাকি না খেয়ে থাকি। কথাটা বুঝছো? এইটা খাস একেবারে। তাহলে তাকে দিয়ে আল্লাহ রেসালাতের কাজ নেবে না। ডিবেট অনেকেই করতে পারে, তর্ক বিতর্ক করবে। তো এইরকম একজন দুজন না, হাজার হাজার লক্ষ লক্ষ বেরোবে, কিন্তু তুমি তোমার দিকে তাকিয়ে বলবো যে আব্দুল্লাহর মতো কখনো সকালবেলা এই ভাইয়া ভাইজান এইটা, বিকালবেলা ভাইজান ওইটা, এই হলে তো বাবা কোরআন শিখতে পারবে না। কতবার বলেছি, 20 বছর পর্যন্ত এই তর্জমা থেকে এক চুল নড়িনি আমি, ফলে আমার অধিকার হয়েছে কোরআনের উপরে, যেটা তোমরা শুনতে পাও। আর যদি আমার মধ্যে কোনো ওই লোক, যেমন ওই লোকটা জসিম রে শুনেও এক কথা বলতে 3 বার বলে, ওর মধ্যে একটা কথা 3 বার 4 বার আছে, কথাটা বুঝছো? তো এখন এইটা দেখো, তাহলে এখন এইটা দেখলে হারাম তো এখানে নিষে আছেই। এরপরে তুমি দেখো ইয়াতিমদের বেলায় যে কথাটা বলা হয়েছে আয়াত তোমার নেসার 2-তে, যে তাকুলু আমালাহু, আচ্ছা এরপরে কি ওয়াইন খিফতুম আল্লাহ তুকসিতু ফিল ইয়াতামা। এখন সেই রকম কোনো ইয়াতিম যাকে তুমি বিয়ে করতে পারো, এখানে বিষয়টাই তো ভিন্ন। মনে করো আমার চাচতো ভাইয়ের মেয়ে, চাচতো ভাই মারা গেছে, তো তাকে তো আমি বিয়ে করতে পারি? চাচতো ভাইয়ের মেয়ে, চাচতো বোনের মেয়ে, জাস্ট এক স্টেপ পরে। ওই লোক যে সেন্সে কথাগুলো বলতেছে, আমাদের সমাজে সেই অস্বস্তিটা আছে, সামাজিক অস্বস্তি আছে কিন্তু। হোক, সেটা আমি ওটা নিয়ে তর্ক করছি না, ওইটাই স্ট্রাইক করতেছে। না সে আরো অনেক কিছু বলেছে।
আচ্ছা, তারপরে মানে খুবই এটার সংশোধনীটা খুব জরুরি বলে মনে করলাম বলে তোমাদেরকে এই ক্লাস বন্ধ করে দিয়ে তোমাকে এটা বলছি, তোমরাও সকলে শোনো। আচ্ছা, তারপরে এটা গেল, প্রথমে গেল সম্পদ দিয়ে দাও তাকে, বদলায়ও না, তাদের ভালোটা নিয়ে তোমার মন্দটা দিও না, আর তাদের সম্পদ আত্মসাৎ করো না। ইন্নাহু কানা হুবান কাবীরা, সম্পূর্ণ স্বতন্ত্র একটা আয়াত। কথাটা বুঝো। ওয়াইন খিফতুম আল্লাহ তুকসিতু ফিল ইয়াতামা, যদি এই শব্দটা না থাকতো, ফিল ইয়াতামা শব্দটা না থাকতো, তাহলে উপরের আয়াতের সঙ্গে কানেকশন বোধ করতাম। এটা তো সম্পদের ব্যাপারে, কথাটা তো পূর্ণ হয়ে গেছে। তোমারে কি দেখাইছে তুমি সেটা দেখো নাই তো, এখনো কিন্তু দেখতে পারলা না তুমি সেটা। তাদের সম্পদ দিয়ে দাও ইয়াতিমদের, বদলায় নিও না, এটা করো না, ওইটা করো না, আত্মসাৎ করো না, খাইও না। তুই এটা হলো সম্পদের আইটেম, এটা ইয়েতিমের ব্যাপার না, ইয়েতিমের সম্পদের ব্যাপার। এরপরে ইয়েতিমের বিয়ের ব্যাপার, এটা বিধানের আয়াত, প্রত্যেকটা আয়াত স্বতন্ত্র। তাহলে এখানে বলছে ওয়াইন খিফতুম আল্লাহ তুকসিতু ফিল ইয়াতামা, কোনো ইয়াতিমকে যদি তুমি বিবাহ করার সুযোগ হয়, তাহলে তুমি যদি ভয় পাও, সাবজেক্টটা আগে বুঝবা আয়াতের। এখন অন্যান্য স্ত্রীদের সঙ্গে তুমি একই রকম আচরণ এই এতিম মেয়েটির সঙ্গে করতে পারবা না। তাহলে এই যে ওয়াইন খিফতুম মানে কি, 10 বার ভাবো, ভয় পাও। যদি ভয় পাও, এই আশঙ্কা করো যে ঠিক একটা ইয়েতিম মেয়ে বিয়ে করলে তুমি তার সাথে অন্যান্য স্ত্রীদের মতো মর্যাদা দিতে পারবা না, ওই তুচ্ছ একটা ভাব তার মধ্যে তোমার মধ্যে আসবেই। এই বিষয়টাই ভিন্ন বাবা। দাঁড়াও, হ্যাঁ হবে, মানে একটা বোঝো না, একটা এতিম মেয়ে বিয়ে করলে তুমি ঠেকায় পড়ে, ওর কেউ নাই, আচ্ছা বিয়ে করে তুই আমার বউ, তার সাথে সেই টাকা পয়সা খরচা করে যে বউকে এনেছো, সেই বউয়ের মতো আচরণ করতে পারবা না। তাও তো আল্লাহ বলছেন ওয়াইন খিফতুম, যদি এই আশঙ্কা, তার মানে কি চেতনা সম্পন্ন মানুষ, বিশ্বাসীকে বলা হচ্ছে। যদি ভয় পাও, এবং ভয় শব্দটাই ব্যবহার করা হয়েছে, আল্লাহ তুকসিতু ফিল ইয়াতামা, ইয়াতিমদের মধ্যে কিস্ত করতে পারবে না, ফানকিহু মা তাবা লাকুম। তা আল্লাহ এখান থেকে কোথায় নিয়ে গেছে, বাইরে চোখ দিয়েছে। বিয়ে করা লাগে, 2টা 2টা, 3টা 3টা, 4টা 4টা করো। মানে এটা একটা ধিক্কার, সৌদি প্রেক্ষাপটের ধিক্কার বোঝো, সৌদি প্রেক্ষাপট না বেটা, চোখটাকে খোল, মনটাকে খোল। ওদের প্রেক্ষাপট তো গিয়ে দেখি কিসের দেখো, ওই যা শোনো অত না ব্যাপারটা। কি একজন যদি করেছে ওইটা এরকম কথা বলছে, আমার চাচা অত 4টে বিয়ে করছিল, আমার বাবার আপন চাচতো ভাই। তো মানে তারপরে আবার শালি ঘরে রাখছে। এখন বউ আর সে তৃতীয় বিয়ে, যেটা না দ্বিতীয় বিয়ে যে করেছে, তার মধ্যে এখন মনে হয় যেন ঘরে 4 জন, শালি আর ওই বউ একার সমান সমান দেহ দৈহিক গঠনে। তারপর তো গ্রামের মানুষ খেপে গেছে। চাচা যে একেবারে নোংরামি করেছে, ব্যাপারটা এরকম না। শালি যাবে কোথায়, এতিম কেউ নাই, বড় বোনের বিয়ে হয়েছে তো সেই ঘরে এসে উঠছে। হ্যাঁ হ্যাঁ, সেই বেচারি ইয়াতিমকে জায়গা দিতে গিয়ে সেও পাবলিকের মায়ের খাওয়ার দশা হয়েছে। হাজিবাড়ি তো জামাইরা ধইরা পিটাইছে শ্বশুরকে, পুলিশের রোল দিয়া। আজকে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, এটা বলা বিষয়গুলো যে আলাদা আলাদা, হ্যাঁ মানে আলাদা বিধান দেয়, হ্যাঁ। এটা আজকে মানে অনেকটা clear। এই দেখো আলহামদুলিল্লাহ, কথাটা বলছো সেপারেট সম্পূর্ণ। আমি দেখাচ্ছি তোমাকে আরো কয়েকটা এত, যে সে যে পর্যন্ত গেছে আমার শোনার দরকার নেই, অতটুকু শুনছি, করবো তো শুনছি, সেটা তুমি দেখো। তাহলে ওয়াইন খিফতুম আল্লাহ তুকসিতু ফিল ইয়াতামা, ইয়াতামা বহুবচনে কেন?
যে কোনো ইয়াতিম। ইফাত বুঝতেছো ব্যাপারটা? তুমি বুঝতেছো ব্যাপারটা? এনি যে কোনো ইয়াতিম। লাইনে আছে যে প্রত্যেকটা আয়াতই তো এতিম এবং সম্পদ দুটোই মানে কোথায় এতিম? প্রথম কথাটা এতিমের? প্রথম কথা হলো সম্পদ নিয়ে আসলো। না, প্রথম আয়াত কি এতিমের? না প্রথম আয়াতে তো তাহলে কিভাবে বংশ বিস্তার করছে। তাহলে জসিম, ওই যে 2 চেয়ারের লোক আসছে, এই যে চেয়ার একখান বানায় আনতে হবে। বসো, আমার ঘরে 2 জনের চেয়ার নাই। সুবিধা হবে। হ্যাঁ? এটা বিষয় সুবিধা হবে। আর তো অসুবিধা হয় না। আচ্ছা, ঠিক আছে। মানে উপরের যে 2 নম্বর আয়াতে যেটা বলা হয়েছে, হ্যাঁ। এটা ওই ইয়াতিমের ব্যাপারে ধরেন আমাকে তার একটা সম্পদ। ইয়ে দিছে, আমাকে একটা আল্লাহ বিধান দিয়েছে, ইয়াতিম এবং তার সম্পদ, এখানে সাবজেক্ট করো। সাবজেক্ট শেষ। তারপরে ইয়াতিম এবং বিবাহ, হ্যাঁ, ইয়াতিমের ব্যাপারে বিবাহ, যদি তোমরা ইয়াতিম বিবাহ করতে চাও বিবাহ করতে চাও। সেই ক্ষেত্রে আরেকটা বিধান। বোঝো ব্যাপারটা। স্টেপ বাই স্টেপ আসো। প্রথমে আর এই ইয়াতিম মানে যে শালী হইতে মানে কি জানেন না? ভাইয়ের মেয়ে হইতে হবে। হইতে পারে, পাড়া প্রতিবেশী হইতে পারে। আমি দেখাচ্ছি তোমাকে, দেখ, এতিম যে কোনো এতিম। এ তো ইয়াতিমা। এটা হইতে পারবে না। না, হ্যাঁ? সেটা তো নিষিদ্ধ আছে। আরে নিষিদ্ধ তো দেখালাম তোমাকে, জি। ভাইয়ের মেয়ে বোনের মেয়ে দেখালাম না। তো এখন মনে করো আমার আমার শালি, সেও তো তার আমার শ্বশুর মারা গেছে, কারণ সে এতিম না, তাহলে বিয়ে করতে পারবো না। কেন? আপন কিন্তু আপন স্বামী। এইটাই বলছি কথাটা, সেটা তো কোরআনে বিষয় একেবারে বিধিবদ্ধ আছে ব্যাপার। জমায়েত হয়ে যাবে। তাহলে ওয়াইন খিফতুম আল্লাহ তুকসিতু ফিল ইয়াতামা, ভাইজান সূরা নিসা 4, ইন খিফতুম আল্লাহ তুকসিতু ফিল ইয়াতামা ফানকিহু মা তাবা লাকুম। এইটা এক ধরনের ধিক্কার বোঝো, গালি, কটাক্ষ। এতই যদি লোভে পড়ে যাও, মাইয়া একটা পাইছো, বিয়া করতেই হবে, বাংলা ভাষায় যদি বলি, মানে এতিম মেয়ে পাইছে বিয়ে, মানে বিয়ে করে নাও, নিজের মতো করে নিয়ে নিতে চাই। যেটা ছিল মক্কায় তখন। আরে অনেক ক্ষিপ্তুম, হ্যাঁ। এই শব্দটা তো বলছো না। না ঠিক আছে, তোমরা হ্যাঁ, তোমরা যারা বিশ্বাসী, হ্যাঁ, বিশ্বাসীদের মধ্যে যে কেউ। হ্যাঁ, কারণ এখন তো কোরআন সাবজেক্ট হয়ে গেলে এখানে তো মানুষের জন্য খোলা কথা। তারপরেও মানুষের জন্যও যদি বিধানটা ধরো, তাও সেট হয় যে মুসলমান হইতে হবে না। মানুষ হিসেবে যদি ভয় পাও যে কোনো ইয়েতিমকে বিয়ে করলে সমান্তরাল মানে আচরণ করতে পারবা না, এবং এই সমান্তরাল আচরণ সূরা তালাক পড়ে দেখো, যে কারো বিরুদ্ধে কোনো অনুযোগ থাকবে না, এরকম হলে। পড়েছো? মনে আছে? সূরা তালাক পড়ে দেখো। একটু কথা বললো, কাউকে কাছে টেনে নেওয়া, কাউকে দূরে সরিয়ে দেওয়া তোমার ইচ্ছা দিন, কিন্তু এইরকম ভাবে করলে কারো কোনো মনে অনুযোগ থাকবে না। তো ওয়াইন খিফতুম আল্লাহ তুকসিতু ফিল ইয়াতামা ফানকিহু মা তাবা লাকুম, এই যে কথাটা মিনান নিসা, ও লোক তো 10 পর্যন্ত গেছে 10 পর্যন্ত গেছে, আবার বলেছে যে ও আসলে এটা এরকম না, আসলে 2 2 4 4, আবার পরে আবার ঘুরে কইছে যে ওই 10 জন যদি হয়, হইতেও পারে। তুমি শুনে দেখো আবার যে আমি একটা কথাও ভুল বলছি কিনা। এই তার মোটিভটা কি? সে কি সংস্কার করতে যায়, নাকি সে একটা না, সে একেবারে মানে দৃষ্টি আকর্ষণ করতে মানবতা বিরোধী, অবৈজ্ঞানিক কত কিছু বলে ফেলেছে সে। ভাইরাল হয়। সে কিছু বলে নিজেকে চাউল করে দেওয়া। তো মাতা বালাকুম মিনসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, এইটা যদি 2 2 3 3 4 4 বউ বিয়ে করারই কথা হতো, তাহলে এখানে থেমে যেত। ওয়াইন খিফতুম, এক্ষেত্রেও যদি ভয় পাও, আল্লাহ তাদিলু, আগে হলো কথা বুঝছো তুকসিতু, এবার হলো আদল, ভারসাম্য বজায় রাখতে পারবে না। 2টা বিয়ে করলেও, 3 বিয়ে করলেও, 4 বিয়ে করলেও যদি ভয় পাও যে ভারসাম্য রাখতে পারবে, ফাওয়াহিদাতুন, কি এটা এখন কি বুঝলা? তাহলে একজনেই আলহামদুলিল্লাহ কও। ঘুরি ফিরি সেই জায়গায় আসছে। তুমি তোমরা একজন নিয়ে সন্তুষ্ট থাকো। তা এখন তুমি শোনো, এখন যদি তোমাকে আমি দেখাই এই লিঙ্ক কোথায় কোথায় গেছে, ওরা বোমা মারলেও তো ওগুলো বেরোবে না। এই লিঙ্ক সূরা 1 নম্বর তোমার তালাকের কথা বললাম, তারপরে 135-এর কথা বলি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ইয়ালুদিনা কুনু কওয়ামিনা বিল কিসত। নিসার 135। হ্যাঁ, কিস্তের উপরে দাঁড়াও। এই আয়াতটাই তো মনে হয় আরো দুইবার আছে হ্যাঁ, এখানে, ইয়েতে যে বাকারা একবার আছে, আরো কোথায় যেন ঠিক এই ফরম্যাটে আছে, হ্যাঁ। কাছাকাছি একটা ফরম্যাটে। তা আল্লাহ তাদিলু ফাওয়াহিদাতান। এরপরে অমা মালাকাত আইমানিকুম নিয়ে কি কইছে তুমি শুনে দেখো। অথবা যা তোমরা তোমাদের মালিকানাধীন ডান হাতের সম্পদ মব্বত কত কিছু কইছে দেখো, তো এটাকে সম্পদ বানাই ফেলছে। কত কিছু বলছে। কথা বুঝছো? এখন এইখানে এই আয়াতের মন্তব্য শেষ করো আল্লাহর, যালিকা আদনা, এইটা খুবই উপযোগী, আল্লাহ তালু, আল্লাহ তাউল, যে তোমরা তাউলু, যে তোমরা কোনো একদিকে ঢলে পড়বে না। মানুষ তারা আল্লাহর কাছে ভালো। বলো, অবিচার করবে না। তাহলে এটা কি হলো? বিবাহ সংক্রান্ত আরেকটা বিধান। শুধুমাত্র এতিমের ক্ষেত্রে। বিবাহ সংক্রান্ত আবার শুধুমাত্র এতিম থাকলো? না, এতিম থাকলো না তো। এবার যে 2 2 3 3 4 4 গুলো সেটাও বুঝলে গেলা, তো নারীদের প্রতি। এতিমটাই মাথায় থেকে গেল তোমার। মানে একাধিক বিয়ের অপশন আল্লাহ বন্ধ করেন নাই, মোট কথা হচ্ছে। কিন্তু বন্ধ করেন নাই, কিন্তু আগে বিবেচনা করো, একটা এতিম মেয়ে যদি তোমার ঘরে বউ আছে, তারপরে যেটা এতিম মেয়ে আনো, পারবা ভারসাম্য ন্যায় ইয়া করতে, আচরণ করতে? সারাক্ষণ গালিগালাজ করা হবে ওকে। হ্যাঁ। বাচ্চা অমুক তমুক। হ্যাঁ, ফকিন্নি অমুক তমুক বলবে, পারবা না। বাপ মা খাইছে। আবার যদি 2 জন 3 জন 4 4 জন করো, তবুও সেখানে আদল করতে পারবা না, কাউকে খুশি করতে পারবে না। তাহলে একটাই কি ভালো না? হ্যাঁ। তাহলে এখানে কি হলো? যালিকা আদনা, এটা তোমাদের জন্য খুবই উপযোগী এই ব্যাপারে যে তোমরা কোনো একদিকে ঢলে পড়বে না। যদি একজন গ্রহণ করে, হ্যাঁ, তার মানে একজন ঢলে পড়লেও সেখানে, আর আলাদা হলেও সেখানে। ওয়া আতু আন নিসা সাদুকাতিহিন্না বিনেহলাতান। এখন শোনো, ওই যে নেশাকে কি করছে জানো? নেশা মানে নারীও, নেশা মানে দুর্বল। এই উটকালরা বাইরেছে। ওই যে ডাক্তার জামিলের মুখে শোনো নাই, আমাদের ফয়সাল মামুজান এরকম উটকাল জোগাড় করছিল। উনিও এরকম, এর মানে এইটা না এইটা, এর মানে এইটা না এইটা শুরু করছিলেন। যারা এগুলো করতে গিয়ে আমার মাথা ব্রেন নষ্ট। 70-80 জন হয়েছিল, সব একলগে ধ্বংস হয়ে গেছে সব। এখন কোরআনই নাই। আর ওর মা মাঝে মাঝে একটু কেমন গুনগুন করতো, আমি বললাম যে মানা করো, পোলাকে থামাও। মোলারে বললো যে হ্যাঁ, বাবা, বিশাল ভুল। ওই নিজের রোগী যারা আছে এদের মধ্যে একটা প্রচারণা চালাইছে মনে হয়। রুগী না ডাক্তার সব। ওই শিবলু হাসতো মাঝে মাঝে। না, ফয়সাল বললাম। ভাই, ফয়সাল ভাই ওই প্রোগ্রামটা হ্যাঁ, তো নিবন্ধন অফিসেও করছে, ওখানে আমি গেছিলাম। ওই তো হোটেলে। হ্যাঁ, তো সব গেছে, বন্ডল হয়ে গেছে। সেটাই তো হাসতে হাসতে বললো আমাদের শিবলু। আমরা কাজ করতেছি বাবা নিজের জন্য, আমাকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত দেবে কেমনে? আতু আর নিসা সাদুকাতিহিন্না নেহলাতা। এখন এটা কি এতিম সম্পর্কে? এই বেটা, নিসা নারী সম্পর্কে। তো এটা আবার আলাদা। তো প্রত্যেকটাই বিধান দেখা যাচ্ছে। তাই না? বিধানে ফাইন তিবনা লাকুম আন শাইইন, এটা তো আবার শুনে দেখো এটা কি এই সম্পর্কে কি কইছে। সে যদি সানন্দের কিছু দিয়ে দেয় তোমাদেরকে, কিছু মিনহু, তার থেকে, নাফসা নিজে থেকে, কথা বুঝছো? ফাকুলুহু হানিয়াম মারিয়া, এটা বলতে গিয়ে সে কত কিছু বলছে। সোজা একটা সোজা কথা। এইটা দেবো কি ওই যে একজন কি বিবাহ করলাম তাকে? যে কোনো বউকে, ও আতু আর নিসা স্ত্রীদেরকে সাদুকাতিহিন্না, বহু বচনে না, এটা কি যে কয়টাই বিয়ে করো না কেন মোহরানা দিয়ে দাও।
না আমার নিজের স্ত্রী যদি বলে যে ঠিক আছে তোমার এই 50,000 টাকা দেওয়া লাগবে না, হ্যাঁ, তাহলে তাহলে তো হইল ওইটাই মানে ওই মেয়েদের মোহরানা দেয় সেটা। হ্যাঁ, পুরো নেই কাছ থেকে যদি ছেড়ে দেয়। এটারে সে কি বলছে তুমি নতুন করে শুনে দেখো। সাদুকাতকে নিয়ে কোথায় গেছে সে? মোহরে বলছে সে আরবি শব্দ, কথা বুঝছো? যে আতুন নেশা মোহরানা, এটা উচ্চারণ করছে সে। মোহরানা করতে পারলো, মোহরানা কি কইছে তুমি এগুলা? যদি আশ্চর্য ব্যাপার, তোমার মতো ছেলেকে এগুলা তোমার ধর মিয়া। দেখে চিন্তা করছে যে আমাদের দুনিয়া থাকে। না না এটা তো হয় স্বাভাবিক, মানে বিভ্রান্ত হওয়া না সেইটা না, তোমাকে কেমন করে তোমার কানের মধ্যে এগুলা ঢোকে কেমন করে? তোমার তো একবার দেখলে তোমার বোঝা উচিত ছেলের মধ্যে কিছু নাই। এখানে ওরা তো ওরা একটা লেম্যান, তুমি লেম্যানের কথা শুনতে পাচ্ছ না। ফাইন তিবনা লাকুম আন শাইয়িন মিনহুস নফস, নিজে থেকে ফাকুলুহু হানিয়াম মারিয়া। গেল আরেকটা, গেল বিধান আরেকটা, ওয়ালা তুতু আসফাহা আমওয়ালাকুম, আমওয়ালাকুম। হ্যাঁ, তোমাদের সম্পদ বলছে এখানে, মানে বাপ মারা গেছে, এখন বাচ্চারা ইয়াতিম শিশু, তারা তাদের সম্পদের কথা বুঝছো, সম্পদের দেখভাল করতে পারবে না। এটার তো বড় বিস্তারিত বিধানও আছে, কথা বুঝছো? তো এখন ওই সম্পদ কিন্তু তোমাদের, ভাইকেও বলেনি, বাপকেও বলেনি, বলেছে সমাজকে। কথা বুঝো নেই, মুখস্থ করে তো গিলা ফেলাইছো, কথা বুঝছো, পায়খানার সাথে ওটা নামিয়ে চলে গেছে। ইয়াতিমের ইয়েটা কি বিয়ের আগ পর্যন্ত থাকে? ইয়েতিমের, মানে মানুষ ইয়াতিম যে থাকে, হ্যাঁ। ইয়াতিম হয় একটা বাচ্চা, ইয়াতিম হয়। হ্যাঁ, বিয়ের আগ পর্যন্ত। বিয়ের আগ পর্যন্ত না? হ্যাঁ। তাহলে একজন ভাই যদি এরকম হয় যে তার পিতা মাতা মারা গেল হঠাৎ কোনো একটা অ্যাক্সিডেন্টে, আমি বিবাহ বিরক্ত, আমার তো একটা ফ্যামিলি আছে, হুম। আর ছোট ছোট ভাই বোন রয়েছে, তারপর সবাই ইয়াতিম, হ্যাঁ, তো সেখানেও তো আমার সেখানে তো মিলিয়ে নিতে বলছে। সেটাই, তা সেটাও তো একটা পর্যায়ে আছে। হ্যাঁ, খালাতু ফিকুম, কথা বুঝছো? আপনাকে সব যদি এক জায়গায় মিলাই ফেলে, ওলা তুতু আর সুফাহা, অবৈজ্ঞানিক মানে কত কিছু যে সে বলছে, মানে কত বড় পণ্ডিত্য জাহির করতে গেছে, পাণ্ডিত্য না পণ্ডিত্য। কোরআনে ভুল করছে। হ্যাঁ, ওলা তাকুলু সুফাহা আমওয়ালুকুম আল্লাতী জাআলা লাকুম কিয়ামান। মানুষকে বলা হয়েছে যে তোমাদের সম্পদ, তার মানে যে লোকটা মারা গেছে, যার সম্পদ ছিল, যে চলে গেছে, অর্থাৎ ওই সম্পদের উত্তরাধিকার যারা, তারা এখন সম্পদ রক্ষার যোগ্য নয়। তাহলে সম্পদটা কার? সমাজের। ঘুমাইলে কিন্তু খবর আছে, খাড়া করে রাখবো একদম। বুঝতেছো আব্দুল কাইম, বুঝতেছো? হ্যাঁ, এনে বইবে জিমাও আর ঘুমাও দেখি তো, আর আমি চিল্লে এখানে বসে বসে দাঁড়ায় দাঁড়ায় ওলা তাতু সুফাহা আমওয়ালাকুম আল্লাতী জাআলা লাকুম, আল্লাতী জাআলা আল্লাহু লাকুম কিয়ামান। তোমাদের স্থিতির জন্য, তোমাদের এই মানে তোমার যাকে বলে জীবন রক্ষার জন্য, কিয়ামান কি তোমাদের জীবন রক্ষার জন্য যেগুলো করেছেন, এই সম্পদ তোমাদের। আচ্ছা, কিভাবে তার অধিকারে গেল? ওয়ারজুকুহুম, এবং এইটা নিয়ে মানে কলিকাতা হাইকোর্ট, ইংরেজরা একটি কোরআনের বিধান কায়েম করে গেছে ভারতে। এবং সেটা কোনো মানে কয়বার এটা সংশোধনী উঠছে, কিন্তু বদলায়নি। রাজীব গান্ধীর সময় 2বার 3বার বদলায়নি। এটা আর ওই যে তোমার আর একটা মহিলার নামে একটা ইয়ে আছে তালাকের ব্যাপারে, যে খোরপোশ, হাইকোর্ট রায় দিয়েছিল, কলকাতা হাইকোর্ট, যে খোরপোশ দিতে হবে 1 বছর পর্যন্ত। তুমি কি কোরআনের বাবা? কে তুমি? ও খোরপোশ দিতে হবে সারা জীবন। তো বলা তুতু সুফাহা আমওয়ালাকুম আল্লাতী জাআলা লাকুম কিয়ামান। ওই সম্পদ তো তোমাদের সকলের, তোমাদের এই পৃথিবীতে অবস্থানের জন্য ওটা রেখেছেন তিনি। ওয়ারজুকুহুম,
এটা কিভাবে করেছে? সমস্ত হাজার হাজার জমিদার ছিল, হাজার হাজার দেশীয় রাজা ছিল। তো ইংরেজরা তখন এই জমিদারি প্রথা বিলুপ্ত করেছে। তখন কি করেছে? ওই সমস্ত রাজারা দেখে যে সেই সমস্ত রাজার পোলারা এটা মহিলা নাচায়, মদ খায়, বাবার আছে প্রচুর। রাষ্ট্রের কথা বলা হয় না? রাষ্ট্র করছে। হ্যাঁ রাষ্ট্রীয় সম্পত্তি। হ্যাঁ, তখন ট্রাস্ট করে দিছে সব ট্রাস্টি, কিন্তু তারা বৃত্তি পায়, স্টাইপেন্ড পায়, ঠিক সম্মানজনক জীবনযাপনের জন্য যা দরকার তা তাদেরকে দেওয়া হয়, আর দেখভাল করে সরকার। খুবই ভালোই করে। তাহলে আচ্ছা, তার কি কতটা ডিটেল? খাওয়া দাওয়া, খাওয়া পড়া, খাওয়া দেবা, খাবার দাবার দেবা, ফিহা ফিহা ওর মধ্যে থেকে, ওই সম্পদ থেকে, ওয়াকসুহুম কাপড় চোপড় দেবা, ওয়াকুলু লাহুম কাউলান মারুফা, ওয়াকুলু লাহুম কাউলান মারুফা। কওলান মারুফ, হ্যাঁ, মারুফ। এবং বলবে তাদেরকে, লাহুম, এবং বলবে তোমরা যদি আসো তাহলে লাহুম তাদের জন্য ভাগ করে দিলাম কাউলান মারুফা, যে কথাগুলো তাদের জন্য উপকারী। তাদের সাথে ভালো ভালো কথা বলবা না। এখানে বাপ পিতা লিখেছেন সদুপদেশ দাও। বুঝেছ? এরপরে আবার উনি এই পর্যন্ত গেছেন ওয়াবতালু আল ইয়াতামা, দেখতে থাকো ইয়তিমদেরকে, হাত্তা ইদা বালাগু আর নিকাহ, যখন পৌঁছে যায় বিবাহের বয়সে, ফাইন আনাস্তু মিনহুম রুশদান, এখন তোমরা যদি লক্ষ্য করো তাদের মধ্যে যে সঠিক বোধ বুদ্ধি এসেছে, তাহলে ফাদফাউ ইলাইহিম আমওয়ালাহুম। আসলো আমওয়াল ফিরে, 2 নম্বর আয়াত ফিরে আসলো। হ্যাঁ, সব ইয়েতিম বিয়ে করার মধ্যে ঢুকাই দিছে। কথা বুঝছো? ফাইন আনাস্তু মানে বিবাহের তোমার ইদা বালাগু আর নিকাহ, ফাইন আনাস্তু মিনহুম রুশদান ফাদফাউ ইলাইহিম আমওয়ালাহুম ওয়ালা তাকুলু হা ইসরাফান, খুব তাড়াতাড়ি অপচয় করে খেয়ে ফেলো না, বিদারান, অপচয় করে, আর ইয়াকবুরু, যে তারা বড় হয়ে উঠতেছে। বড় হয়ে উঠলেই তো চাইবে সম্পদ, তা আমার অধিকারে থাকতে থাকতে আমি তাড়াতাড়ি এটা ওটা কিনে টিনে অমুক তমুক খরচাপাতি করে খরচা করে ফেলি। ওয়ামান কানা গানিয়ান, কোথাকার আয়াত, কোথায় নিয়ে গিয়ে কি বলতেছে এই লোক? আমি তো একবার শুনেছি, আমি একটু হতভম্ব হয়ে গেলাম। আমি ওই জায়গাটা কনফিউজ করে দিছে আর কি। নিজের ভাতৃপুত্র, বোনের পুত্র, বোনের মেয়ে, এদেরকে কেমনে নিজেরা বিয়ে করবে, হ্যাঁ এটা বলে কনফিউজ করে দিছে। একজনের উপর নিয়ে এসেছে। হ্যাঁ, মানে তুমি এখন তোমার বিচারে কি বলে? কান দিয়া ঢুকছে, আমি এতক্ষণ কি কইছি? ওয়ামান কানা গানিয়ান, আর যে হবে ওই ইয়াতিমের ট্রাস্টি, যে হবে ধনী, ফালিয়াস্তাফিফ, সে ওইখান থেকে কিছুই নিতে পারবে না, সে তার নিজের সম্পদের উপর নির্ভর করবে। ওয়ামান কানা ফাকিরান, বিধানগুলো কি বোঝো না বোঝো না? এখন ভাই ছিল, ধনাঢ্য ভাই মরে গেছে, এখন আমি আপন ভাই বটে, কিন্তু আমার তত্ত্বাবধানে আসছে আমার মানে তার সন্তানরা, কিন্তু আমি গরিব মানুষ। আর আমিও যদি ধনী হতাম তাহলে আমি ওখান থেকে কিছুই নিতে পারতাম না। আর যদি গরিব হই তাহলে ফালইয়াকুল বিল মারুফ, তাহলে সে সেখান থেকে খাবে ঠিক যতটা পরিমাণ সঙ্গত। এগুলো মূলত কি? মানুষের বিবেচনাকে জাগাবার জন্য, মানবতাকে জাগাবার জন্য। এই সূরার সূচনা হয়েছে ইয়া আইয়ুহান নাস দিয়া, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু না, আর সূরা মায়েদা শুরু হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই যে এক জোড়া বিধানের সূরা, ইয়া আইয়ুহান নাস সর্বজনীন এটা, আর ওটা সর্বজনীন না, খাসাতান লিল মুমিনিন। তাহলে একটা শেষ করো, ওয়ামান কানা ফাকিরান ফালিয়াকুল বিল মারুফ ফাইদা দাফাতুম ইলাইহিম আমওয়ালুহুম। আর যখন এখানে কিন্তু ছেলে না মেয়ে বলছে, ইয়েতিম, কথা বুঝছো? বলছে কিছু এতিমরা, একটা মাত্রা দিয়েছে কি, যদি দেখো যে বিবাহের বয়স হয়েছে
ছেলেরও হতে পারে, মেয়েরও হতে পারে। তারপরে আবার যদি তোমরা লক্ষ্য করো তাদের মধ্যে রুশদান, সঠিক বুঝ ব্যবস্থাও এসেছে। এখানে আদেশগুলো তো দেখা যাচ্ছে সমাজকেন্দ্রিক, হ্যাঁ একটা সমাজকেন্দ্রিক সম্পর্ক। হ্যাঁ, এটা কোনো এক ব্যক্তিকে ধরে বলা না যে সব একজন ব্যক্তির জন্য, বিষয়টা এরকম না, পুরো সমাজের উপর আল্লাহ তাআলা রাখছে। ফাইজ দাফাতুম ইলাইহিম আমওয়ালাহুম ফাশহিদু আলাইহিম, তাহলে তাদের সামনে সেই এটা চলে না। জসিম, গলায় চাপ পড়তেছে কেন? তাহলে সাক্ষী রাখো তাদের সামনে যখন বুঝাই দেবা। আলাইহিম, হ্যাঁ, এই যে শব্দেরও ব্যবহার, কোন কোন জায়গায় সামনে হবে, কোন কোন জায়গায় উপরে হবে, কোন কোন জায়গায় আলা শব্দটি, কত রকমের ব্যবহার তার, এটাও তো তোমাকে শিখতে হবে। ওয়াকাফা বিল্লাহি হাসিবা, আল্লাহ শুনিয়ে দিলেন চরম কথা, যদিও যথেষ্ট কথা বলছো, হিসাব নেওয়ার জন্য আল্লাহ। আল্লাহ যথেষ্ট। পুরো মানুষ সাক্ষী রাখবে। এরপরে দেখো এই কথা শেষ হয় কোথায়? লিররিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদান, উত্তরাধিকার বন্টন কিন্তু এসে গেল। রয়েছে পুরুষের জন্য যা পিতামাতা রেখে গেছে, ওয়াল আকরাবুন, এবং এমন আত্মীয় যার উত্তরাধিকারে আমি হতে পারি, ওয়ালিন নিসায়ে নাসিবুন। এখন তো ইয়াতিমও বলা হয়নি কিছু, এবার পুরুষের জন্য এই, মেয়ের জন্য এই। মিম্মা তারাকাল ওয়ালিদান, যা রেখে গেছে পিতামাতা, ওয়াল আকরাবুন মিম্মা কাল্লা মিনহু আও কাসুরা, তা থেকেও যা খুব সামান্য অথবা অনেক, সম্পদ যাই হোক না কেন, একখানা ইট ভাগে পাইলেও তাকে বুঝাই দিতে হবে। কথা বুঝছো? নাসিবান মাফরুদা, এই যে অংশ, এই অংশ নির্ধারণই একেবারে ফরজ করা হয়েছে তোমাদের উপরে, বুঝছো? অবশ্য করণীয়।